রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় শিক্ষকেরা তাদের ছাড়িয়ে নিতে গেলে এমন ঘটনা ঘটে। এই সময় এক সাংবাদিককে মারধর ও অপর এক সাংবাদিককে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে। তবে শিক্ষকরা বাধা হয়ে দাঁড়ালে শিক্ষার্থীদের আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে আমরা যখনই ঘুরতে যাব, সিভিল ড্রেস পরে প্রশাসনের লোক এসে আমাকে হস্ত করে আমাকে হাত দেয়, আমাকে টর্চার করে। তারা আমার মাথাকে মারধর করে, আমাকে চড় মারে দুইটা। আমি ওখানে আমার মা, আমরা কি চাঁদের বাবাকে থাকি? আমরা তো কোনো গন্ডগোল চাই না। আমরা একটা স্লোগান পর্যন্ত দিই নাই, একটা স্লোগান পর্যন্ত আমরা দিই নাই। তারপরে ওখানে ভাইটাকে হাত তোলাতে আমাদের দুই ভাইকে তুলে নিয়ে গেছে। আমরা আমাদের ভাইদের মুক্তি চাই না। মৌন মিছিলে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদেরকে আটক করার কোনো নথিপত্র নেই। একদল গুন্ডা দেখলাম আমি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেস এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো টিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না। আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং দোলে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা? এই বাহিনী কারা? আমি জবাব চাই।